এসএসসির স্কুল সার্ভিস কমিশনের চাকরি প্রার্থীদের জন্য এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট। এসএসসির প্রায় 26,000 চাকরি বাতিলের মামলা চলছে সুপ্রিম কোর্টে। আদালত আগেই জানিয়েছিল যে 5 পক্ষের বক্তব্য শুনবে। এই 5 পক্ষ হলো রাজ্য, এসএসসি, তদন্তকারী সংস্থা, মূল মামলাকারী ও যাদের চাকরি বাতিল নিয়ে বিতর্ক শুরু হয়েছে। প্রধান বিচারপতি বলেন, যোগ্য অযোগ্যদের এসএসসি চিহ্নিত করতে পারলে এত লোককে চাকরি থেকে বরখাস্ত করার কোনো দরকার নেই। জবাবে এসএসসি জানায়, যোগ্য ও অযোগ্যদের আলাদা করার মতো পর্যাপ্ত তথ্য রয়েছে তাদের কাছে। এরপরেই আদালত 4 সদস্যের একটি কমিটি গঠন করে সংশ্লিষ্ট সমস্ত পক্ষকে সেই কমিটির কাছে নিজেদের বক্তব্য জানানোর নির্দেশ দেয়। সুপ্রিম কোর্টে অযোগ্য ও অবৈধভাবে চাকরি প্রাপকদের সংখ্যা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। হলফনামা দিয়ে এসএসসি জানিয়েছে, 2016 সালের নিয়োগে 4টি বিভাগে অর্থাৎ 9, 10 এবং একাদশ দ্বাদশ, গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে অযোগ্য চাকরি প্রাপকদের সংখ্যাটা প্রায় 1,212 জন। এর আগে প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য সরকার ও এসএসসি। এবং এসএসসি জানিয়েছে যে নবম, দশম এবং একাদশ দ্বাদশ, গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে যে বেআইনি হয়ে চাকরি পেয়েছে সেই সংখ্যাটা হচ্ছে 1,212 জন। তো সেক্ষেত্রে আজ সেই মামলার শুনানি ছিল। তবে সেক্ষেত্রে বেশ কিছু নতুন আবেদন জমা পড়ায় আদালত সিদ্ধান্ত নিয়েছে যে আগামী 12 তারিখ অর্থাৎ সোমবার পর্যন্ত নতুন আরও কেস ফাইলিং চলবে এবং তারপর শুনানির তারিখ দেওয়া হবে সুপ্রিম কোর্টের তরফ থেকে। তো কাজেই এই যে চাকরি বাতিল মামলা কিন্তু আবারও অনেকটাই পিছিয়ে যেতে পারে মনে করা হচ্ছে, কারণ আগামী সোমবার পর্যন্ত নতুন কেস ফাইল হবে। সেক্ষেত্রে পরবর্তীতে সুপ্রিম কোর্ট নতুন তারিখ দিয়ে জানিয়ে দেবে যে এই চাকরি বাতিল মামলার নেক্সট হিয়ারিং কবে রয়েছে। তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। ধন্যবাদ।